এই গরমে পটলের রেসিপি তো প্রচুর খেলেন, দই পটল, তারপরে শস্য পটল, এরকম রেসিপি অনেক, পটল ভাজা। আমি আজকে নিয়ে এসেছি তেল পটলের রেসিপি। তেল পটল রেসিপিটা করতে কী কী লাগবে তা একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি পটলগুলোকে ভালো করে ছুলে নিয়েছি, সম্পূর্ণ ছুলব না, কিছুটা খোসা রেখে আর কিছুটা ছুলে নেব। এইভাবে ছুলে নিয়ে আমি দুদিকে দুটো কাটমার্ক দিয়ে নিয়েছি। এরকমভাবে প্রত্যেকটা পটলের গায়ে কাটমার্ক দিয়ে নেব, যাতে ভালো করে মশলাগুলোকে ঢোকে। এরপরে আমি পটলগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। মশলা মাখানোর জন্য আমি একটা বড় থালার পরে ঢেলে নিলাম। আমি অনেকগুলো পটলই নিয়েছি, সেই জন্য বড় থালায় ঢেলে নিতে হবে। ঢেলে নিয়ে আমি এতে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে নেব। হলুদ আর লবণ আমি প্রত্যেকটা পটলের গায়ে সমানভাবে যাতে লেগে যায় এরকম হাতের সাহায্যে মাখিয়ে নেব। প্রত্যেকটা পটলের গায়ে লবণ হলুদ মাখানো হয়ে গেলে পরে আমি পটলের হলুদকে মাখানো পটলগুলোকে রেখে দেব কিছুক্ষণ ধরে, যাতে এর গায়ে লবণটা বসে যায় এবং পটল থেকে কিছুটা পরিমাণে জল বেরিয়ে যায়। দেখো আমার মোটামুটি পটলগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এরপরে আমি এটাকে 10 মিনিট রেখে দিয়ে চলে যাব সরাসরি কড়াইতে। এবার কড়াইতে আমি প্রথমেই সরষের তেল দিয়ে দেব পরিমাণ মতন। আমি এই রান্নাটা পুরোটাই সরষের তেলে করবো বলে সরষের তেলেই আমি বেশি করে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব তেলটাকে। এরপরে আমি যে পটলগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে কয়েকটি পটল এর মধ্যে দিয়ে দেব। পটলের পরিমাণটা বেশি বলে আমি দুবারে ভেজে নেব। প্রথমে কতগুলো পটল দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। আর পটল ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লো টু মিডিয়ামে থাকে। হাই ফ্লেমে থাকলে পটলগুলো উপরটাই ভাজা হবে, ভেতর আর ভাজা হবে না, কারণ পটলের গায়ে প্রচুর জল থাকে। আজকাল পটল ভালো করে না ভাজলে কিন্তু সেদ্ধ হতে চায় না। এর জন্য আমি বেশ সময় ধরে পটলগুলোকে ভেজে নেব লাল লাল করে। দেখো মোটামুটি আমার পটলগুলো লাল হয়ে এসেছে। এরপরে আমি এক এক করে তুলে নেব। এরপরে আমি পটলগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পটল তুলে নেব আমি। এই পটল দুটো আমার ভালো করে ভাজা হয়েছিল না বলে এগুলো একটু ভেজে নিয়ে আবার তুলে নিলাম। যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি বাদবাকি পটলগুলোকে দিয়ে দেব। এই বাদবাকি পটলটা ভাজা আমি আর তোমাদের সাথে শেয়ার করছি না, এটা একদম যখন কড়াই থেকে তুলব তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে আমি পটল তুলে নিয়েছি, নিয়ে যে তেল ছিল পটল ভাজা সেই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে এর থেকে কাঁচা গন্ধটা ছেড়ে চলে গেলে পরেই আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। আমি এখানে দুটো মিডিয়াম পেঁয়াজ নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বড় করেও কাটতে পারো বা এটাকে পেস্ট হিসেবে ব্যবহার করতে পারো, কিন্তু আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি পেঁয়াজগুলোকে বেশ নাড়াচাড়া করে ভেজে নেব। লবণ হলুদ দিলে পেঁয়াজটা বেশ ভালো ভাজা হয় এবং এর থেকে জলটাও তাড়াতাড়ি চলে যায়। এইভাবে আমি খুন্তির সাহায্যে বারবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। যেহেতু প্রথমে আমি আদা রসুনের পেস্টটা দিয়েছি তার জন্য কড়াইতে একটু লেগে যাচ্ছে। এরপরে আমি দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে দিয়ে দেব অন্যান্য মশলাগুলো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবং দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে বাটা, আর লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব এবার রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ। দিয়ে সমস্ত মশলাগুলোকে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তেল বেরিয়ে গেলে পরে আমি কিছুটা জল এতে দিয়ে দেব। মশলাগুলোকে আমি দ্বিতীয়বার ভালো করে কষিয়ে নেব। প্রথমবার কষানোর পরে কিন্তু যেহেতু এটা পটলটাকে বেশ সাদা হতে হবে বলে আমি এই মশলাটাকে দ্বিতীয়বার কষাতে শুরু করলাম। দ্বিতীয়বার কষানোর পরে যখন তেল ছাড়বে তার আগে আমি এতে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেব। দিয়ে এবার আমি দিয়ে দিলাম, বেশ মশলাটা কষানো হয়ে গেছে, পটলগুলোকে দিয়ে দিলাম।
ভাজা পটলগুলোকে দিয়ে আমি যে বাটিতে পটলগুলো তুলেছিলাম সেই বাটিতে সামান্য একটু জল নিয়ে তেল শুধু সেই পটলের ভাজার তেল যে বাটিতে ছিল সেই তেল আর জল এর মধ্যে ঢেলে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো যাতে পটলগুলো সম্পূর্ণ জলের মধ্যে ডুবে যায়। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে এতে আমি সামান্য পরিমাণে লবণ আর একটু মিষ্টি দিয়ে দেব। লবণ আর মিষ্টি দিয়ে এবার আমি একটু খুন্তির সাহায্যে একটু এপিট ওপিট করে দিয়ে এতে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। দিয়ে 5 থেকে 7 মিনিট বাদে আমি ফিরে আসলাম। এসে এবার আমি দেখব ঢাকনা খুলে যে পটলটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তলে লেগে যাবে ভয়ে আমি তাড়াতাড়ি করে খুলে দিয়েছি এবং খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি খুন্তির সাহায্যে দেখে নিলাম পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম পটল সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি পটলগুলোকে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিলে কিন্তু খেতে বেশি ভালো হবে। তারপরে দিয়ে দেব আমি ঘরে তৈরি করে রাখা একটু গরম মশলার গুঁড়ো। এটা তোমরা চাইলে বাজার থেকে কেনা গরম মশলা গুঁড়ো দিতে পারো। ঘরে গরম মশলা গুঁড়ো আমি সবসময় ব্যবহার করি রান্নাতে, সেই জন্য আমি বেশি করে তৈরি করে রাখি। সেটাই আমি দেবো আজকে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিলেই কিন্তু আমার তেল পটলের রেসিপিটা রেডি হয়ে যাবে। যেহেতু পটলটা তেল পটল নামটা, সেই জন্য তেলটা একটু বেশিই থাকবে তেল পটলে। এরপরে আমি হয়ে গেছে, নামিয়ে নেব। এবার তোমরা এই তেল পটলের রেসিপিটা গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখো। আমার তো দুর্দান্ত লেগেছে। তোমাদের কেমন লাগে সেটা একবার বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট ও লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের যদি ভালো লাগে।